আরে বন্ধু, আরে ভাই, আরে বাবা, রহমতের রসুলের কাছে রসুল নবীজি বসা, একটা লোক নবীজির দিকে আসতেছে, লোকটার মুখে হাসি নাই। নবীজি বসা, নবীজির দিকে বারবার তাকায়। আল্লাহ নবীর কাছাকাছি আইসা গেছে। রহমতের রসুল ডাক দিয়ে বলে, কি দেখতেছো? কি দেখো গো, কি দেখো, কি দেখতেছো? লোকটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোক কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, ডাক দিয়ে বলে মুহাম্মদ। খুব মনোযোগ সহকারে শুনবেন। ডাক দিয়া লোকটা বলে, তার মুখে হাসি নাই, যে নবীর সাথে কথা বলতেছে তার মুখে হাসি নাই। ডাক দিয়া বলে, মুহাম্মদ। নবীজি বলে, নাম, জি হ্যাঁ আমি তো হাজির, এই তো বসুন। লোকটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ। আবার ডাক দিছে, মুহাম্মদ, এই আস্তে এখান থেকে নিয়ে যান। মুহাম্মদ। আল্লাহর নবী বসা, ডাক দিয়া বলে, ডাকতেছো কেন, কি দেখতেছো? নবী বলতেছে, দেখো কি? লোকটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি বড় কালো। জোরে বলেন নাউজু। কি কইবেন, কি কইবেন? আল্লাহর নবী বলেন, লোকটা বলছে তুমি বড় কালো। নবী কি বলেন শোনেন, আমার নবী কেমন নবী, নিজের ব্যাপারে কোনোদিন প্রতিশোধ নিত না। নবী বলে, ঠিক বলছো, সত্য বলছো, তুমি এখান থেকে চলে যাও, কোনো ঝগড়া নাই। লোকটা চলে গেছে, ঝগড়া করবার সুযোগ পায় নাই। আর একটা কথা মনে রাখবেন আব্বুরা, আল্লাহর নবী নিজের ব্যাপারে কোনোদিন প্রতিশোধ নিত না। লোকটা যখন বলল, মুহাম্মদ তুমি বড় কালো, আল্লাহর নবী বলছে, ঠিক বলছো, তুমি চলে যাও। আমি নিজে নিজে চিন্তা করতেছি, থিঙ্কিং করতেছি, নবী তো কালো না, বরঞ্চ সময় এলে তিরমিজি শরীফের মধ্যে আছে, নবী যদি মুস্কি হাঁট দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হইয়া যাইত। সেই নবী কেন বললো ঠিক বলছো, সত্য বলছো? 20 বছর অ্যানালাইসিস, রিসার্চ, গবেষণার পরে কারো কাছে জিজ্ঞাসা করি নাই। এরপরে তখন বুঝছিলাম আল্লাহর নবী এক কথায় উত্তর দিয়ে দিছে, তোর রক্ত খারাপ, তোর আত্মা অপবিত্র, তোর চোখ অপবিত্র, অপবিত্র রক্ত, অপবিত্র আত্মা, অপবিত্র চাহনি দিয়া গো, আমি রহমতের রসুলকে কোনদিন সুন্দর দেখা সম্ভব না। ক্লিয়ার ভাবে বইলা দিয়া গেলাম, অপবিত্র চক্ষু দিয়া, অপবিত্র চাহনি দিয়া, অপবিত্র আত্মা দিয়া, অপবিত্র রক্ত দিয়া টুপিওয়ালাদেরকে ভালো দেখা সম্ভব না। মাদ্রাসা মসজিদ ভালো দেখা সম্ভব না। মাদ্রাসার তালবেলেনদেরকে ভালো দেখা সম্ভব না। কোরআনের হাফেজদের দস্তারবন্দি ভালো দেখা সম্ভব না। মাদ্রাসার খেদমত করা সম্ভব না। আল্লাহ নবী এক বাক্যে উত্তর দিয়ে দিছে, তুমি ঠিক বলছো, তোর রক্ত খারাপ, আত্মা খারাপ, চাহনি খারাপ। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ, আল্লাহর নবী কিন্তু বসা আছে, আর একজন লোক আসতেছে আমার দিক চান। এই লোকটা আসতেছে গোল্ডেন প্লাস পাওয়া মানুষ, নবীদের পরে প্রথম স্থান। আল্লাহু আকবার। আপনারা নাম বলতে পারবেন, কোনো সন্দেহ নাই। আপনারা শিক্ষিত সমাজ, সুধী সমাজ, আল্লাহ তুমি কবুল করো। নবীজির দিকে আসতেছে, শুধু আসে না গো, একবার আকাশের দিকে তাকায়, আর একবার রহমতের রসুলের দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার নবীজির দিকে তাকায়। আল্লাহ নবী মুস্কি আসে, লোকটাও মুস্কি আসে। লোকটার স্থান নবীদের পরে প্রথম মানুষ, উনি আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী বলে, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ মুহাজিরে মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আশারা মানে 10 মুবাশশিরা মানে সুসংবাদ প্রাপ্ত। আল্লাহর নবী বলে, আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আওফ মুহাজিরে মক্কি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আবু বকর সিদ্দিক আসতেছে, একবার তাকায় আকাশের চাঁদের দিকে, আর একবার রহমতের রাসূলের দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর গো, কি দেখতেছ আবু বকর? আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া, রহমতের নজর দিয়া আবু বকর সিদ্দিক নবীজির দিকে তাকায় বলে, আল্লাহর নবী গো, আমি আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। কি দেখতেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। আল্লাহু আকবার। জমিনে আবার চাঁদ হয়নি। দিল কান্দে রে, মন কান্দে রে,
কোথায় গেলে পাবো তোমাকে হায় মোহাম্মদ কামলেওয়ালা দিল কান্দে রে ও মন কান্দে রে কোথায় গেলে পাবো তোমাকে হায় মোহাম্মদ সাল্লেওয়ালা জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ভালো লাগে না মনে হয় এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি তুমি যে কুল আলমের হও মদদগার তুমি যে কুল আলমের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীর দিকে তাকায় বলে নবী গো আকাশের চাঁদ দেখতেছি জমিনের চাঁদ দেখতেছি আল্লাহ নবী ডাক দেয় আল্লাহু আকবার দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি অঞ্জরে জোর করে বলা সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে আবু বকর ওই চাঁদের মধ্যে কি ডিফারেন্স আবু বকর সিদ্দিক মুস্কান দেখা নবী গো আকাশের চাঁদে কালো কালো সব সব দাগ আছে গো জমিনের চাঁদে কোনো দাগ নাই ওই নবীর সংস্পর্শে মূল কথায় চলে আসছি ওই নবীর সংস্পর্শে যাইয়া আরবের দস্যুবীর লইয়া উলঙ্গ সমশির গেল আমার নবীজিকে কাটিবার হইছে ওমর ইসলামের আমির আল্লাহ নবী বলেন ওমর গো তুমি যেই রাস্তায় হাঁটো গো ওই রাস্তায় শয়তান যায় না সুবহানাল্লাহ ওমর তুমি যেই রাস্তায় যাও ওই রাস্তায় শয়তান যায় না ওমরের ভয় আর আমরা যে জায়গায় যাই শয়তানকে হুজুরের লগে থাই কি ঠিক না ঠিক জোরে কয় আল্লাহ নবী বলেন ওমর এই পিছে একদম সাউন্ডলেস থাকবে